শিলিগুড়িতে চলতি অর্থবর্ষের বাজেট ঘোষণা করা হয়েছে 638,42,00,000 টাকার। মেয়র, চেয়ারপারসন ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শহরের উন্নয়ন, পর্যটন বৃদ্ধি ও ধর্মীয় কেন্দ্র তৈরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। মাতিগাড়ায় মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের পরিকল্পনা জানানো হয়েছে। কাবাখালীতে কনভেনশন সেন্টারের নির্মাণও শুরু হয়েছে। বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা 500 টাকা বৃদ্ধি, পুরুষদের কর্মসংস্থান ভাতা 1500 টাকা ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1000 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। প্রশাসন উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, জসপা 24 বাংলা। এর মাধ্যমে অনুমোদন, নিয়মাবলী, ফিস, অভিযোগের নিষ্পত্তি সম্পর্কে যথাযথ তথ্যের মাধ্যমে অভিযোগকারী 2019 থেকে 2022 পর্যন্ত বিল্ডিং বিভাগের নথিগুলো ডিজিটাইজ করেছি। অধিকন্তু 2012 নেলি সেনগুপ্ত বাইলেন প্রযুক্তিকরণের কাজ দুটি ইতিমধ্যেই শেষ করা হয়েছে। মোট কাজও হবে। মহানন্দা নদীর পাশ দিয়ে বিকল্প রাস্তা ও ষষ্ঠ মহানন্দা সেতু, মহানন্দা নদীর পাশ দিয়ে বিকল্প রাস্তা ও ষষ্ঠ মহানন্দা সেতু নির্মাণের করব। বিকল্প সড়ক নির্মাণ 27 নম্বর ওয়ার্ডে হবে। আমরা বারংবার এই সম্পর্কিত দাবিগুলি জানাতে থাকব। বর্তমান বোর্ডের চতুর্থ বর্ষপূর্তির প্রাক্কালে সমস্ত রকমের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিবিড় জনসংযোগ ও নিরলস পরিশ্রমের অবলম্বনে আমরা শহরের দক্ষিণভাগের বিস্তীর্ণ ঢালু অঞ্চলের নাগরিকদের জমাজনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে অশোক নগরের উপর দিয়ে মহানন্দা নদী তহবিল এবং রাজ্য উন্নয়ন প্রকল্প থেকে অর্থায়ন করা হয়েছে। সার্ভিস রোড নির্মাণ তিনপাল্টি বোর্ডের প্রথম পর্যায়ে 50 লক্ষ টাকা ব্যয় নির্মাণের জন্য উপযুক্ত জায়গার খোঁজ পাওয়া গিয়েছে। সরকারের কাছে আন্তঃবিভাগীয় হস্তান্তরের অনুরোধ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেলে নির্মাণ কাজ শুরু হবে। এবং আমাদের নির্বাচিত বোর্ডে গত কয়েক বছরের পথ চলার মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছি। 2025-26 বিগত বছর শুরু হয়েছিল, যার প্রথম পর্যায়ে 1,82,00,000 টাকা ব্যয় সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বর্ষার আগে প্রয়োগ করা হয়। সাহিত্যশীল উন্নয়নের মূল চারটি ভিত্তি হল মানব সম্পদ, সামাজিক সম্পদের যথাযথ এক অদৃষ্টপূর্ব অর্থনৈতিক স্বাধীনতার দ্বার প্রকল্পের মার্কশিট আর্থিক রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধনী সম্প্রতি মাটিগাড়া মহাকাল মহাতীর্থে শিলান্যাস করেছে। এর পাশেই শিলিগুড়ি ঘরের মেয়ে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের অভূতপূর্ব কৃতিত্বকে স্বীকৃতি। আনুমানিক 14,73,00,000 টাকায় শিলিগুড়ি পৌর নিগমের নতুন G+4 ভবনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার অধিবেশন কক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। পৌর নিগমের 75 বছর পূর্তি উপলক্ষে ভবনটির নামকরণ করা হয়েছে প্ল্যাটিনাম জুবিলি ভবন। 150 আসন বিশিষ্ট অধিবেশন কক্ষ এবং সংলগ্ন অধ্যক্ষের চেম্বার, লাউঞ্জ, বেস কর্নারটিতে সম্পূর্ণভাবে শীতকাল নিয়ন্ত্রিত ব্যবস্থা। প্রকল্প রূপায়ণ তথা আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে তাদের মাসিক সম্মানিত 1000 টাকা করে বৃদ্ধি, কর্মরত অবস্থায় মৃত্যুতে 5 লক্ষ অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন, ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক 4,000 টাকা অনুদান, 500 টাকা আর্থিক সাহায্য ঘোষণা। এটাই প্রমাণ করে যে রাজ্য সরকার সর্বস্তরের মানুষের প্রয়োজন। বর্তমানে বেশিরভাগ ভবন বিশেষ স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করা হয়। এই সফটওয়্যার আপগ্রেডেশনের পাশাপাশি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল রিভিউয়ারদের লাইসেন্স একেবারে 3 বছরের জন্য নবীকরণ করা হবে। খুব শীঘ্র নির্মাণগুলো প্রকল্পকে সহজতর করার জন্য 20,000 বর্গমিটারের বেশি আয়তনের প্রকল্পগুলির ক্ষেত্রে শিলিগুড়ি পৌর নিগমের জল ব্যবস্থাগুলি বিল্ডিং প্ল্যান অনুমোদনের পদ্ধতির সাথে একীভূত করা হবে। কনস্টিটিউশন অফ মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল নির্মাণ সংক্রান্ত বিরোধগুলি দ্রুত